দিল্লি পুলিশের রিপোর্ট থেকে কিন্তু আরো একবার স্পষ্ট হয়ে যাচ্ছে যে কিভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় অসাধু চক্র একে ওকে তাকে দোষ দিয়ে লাভ নেই। দিল্লিতে ধরা পড়েছে বেআইনি অনুপ্রবেশকারী বলে নাকি 11 জনকে চিহ্নিত করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদেরকে ভুয়ো কাগজপত্র তৈরি করে দেওয়ার ব্যবস্থা দিল্লিতেও আছে। আমাদের রাজ্যে যেমন আছে দিল্লিতেও আছে। আমাদের রাজ্যে হয়তো একটু বেশি, দিল্লিতে একটু কম, বা দিল্লিতে বেশি আমাদের রাজ্যে কম, সে সময় বলবে। কিন্তু এদিকে বলছি বেআইনি অনুপ্রবেশকারী, অথচ সরকারি ব্যবস্থাপনায় তাদের সবাইকে ভুয়ো কার্ড দেবার ব্যবস্থা করা হচ্ছে। এটার মধ্য দিয়ে আসলে আইনের শাসনকেই বরবাদ করে দেবার ব্যবস্থা চলছে আমাদের দেশে, আমাদের রাজ্যে। এই কথা নতুন কি বলবেন? সরকার এবং সরকারের উচ্চতম মহল যুক্ত, তারা পরিকল্পনা করে দুর্নীতির ব্যবস্থা করেছে। আগে বহুবার বলেছি আমরা। একটা ছোট্ট উদাহরণ, ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিজ সাপ্লাই কর্পোরেশন, WBECSC, সবাই জানে, মির্জা গালিব স্ট্রিট অফিস। রেশন সহ এই সমস্ত কন্ট্রোল করাটা তাদের কাজ, তার ব্যবস্থা করাটা তাদের কাজ। চেয়ারম্যানকে শুনলে আপনি আশ্চর্য হবেন যে শেষ দফাতে আবার তাকে চেয়ারম্যান করা হয়েছে 2021 সালে। মন্ত্রী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দপ্তর চেঞ্জ হয়ে অন্য কোন দপ্তর বন্যা কোথায় চলে গেল, কিন্তু বন দপ্তরের মন্ত্রী এসেনশিয়াল সার্ভিস কমোডিটি সাপ্লাই কর্পোরেশনের চেয়ারম্যান। খাদ্য মন্ত্রকের অধীনস্থ রেশন ব্যবস্থা পরিচালনার দায়িত্বটা কার? এই কর্পোরেশনের। তার চেয়ারম্যানকে ভূতপূর্ব মন্ত্রী ওই দপ্তরের জ্যোতিপ্রিয় মল্লিক। হাউ কামস? 2 বছরের টার্ম, 21 সালের নভেম্বর। জেলে যাবার পরে উনি চেয়ারম্যান, টার্ম শেষ হয়ে যাবার পরে উনি চেয়ারম্যান, এখনো চেয়ারম্যান। মানেটা কি? যে টাকা দেবে, ঠিকমতো ব্যবস্থা করতে পারবে, তাকে অখুশি করা যাবে না, তাকে খুশি রাখতে হবে যাতে টাকার সাপ্লাই ঠিকমতো থাকে। অতএব উনি চেয়ারম্যান। কোটি কোটি টাকা, এবং এই কোটি কোটি টাকা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক বা 8-5 জন করেছেন এমনটা নয়, যাতে তারা দুর্নীতি করে দুর্নীতির সাপ্লাই কালীঘাট পর্যন্ত ঠিকমতো রাখা যায়। সেই কারণেই আজও পর্যন্ত তিনি চেয়ারম্যান। মুখ্যমন্ত্রী কি জানেন না কিছু? দেখেন না কিছু? বোঝেন না কিছু? টাকার জন্য সমস্ত দুর্নীতি এবং 2 নম্বরই করা যাবে। জেলে মন্ত্রী, কর্পোরেশনের চেয়ারম্যান, এখনো জেলে বেআইনিভাবে, তিনি এখনো চেয়ারম্যান। ইচ্ছাতে আর অপরাধ কি হতে পারে? মূল দায় নবান্ন এবং নবান্নর মালকিনের। একা জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যাপার নয়, ধরা পড়া উচিত সবার। কি করছে তদন্তকারীরা আমি জানি না, আর কত সেটিং হবে। ইউনূস সরকার চিঠি পাঠিয়েছে প্রত্যর্পণে শেখ হাসিনাকে। ভারত সরকার কি করবে? ভারত সরকার নিশ্চয়ই সেটা সবটা বিবেচনা করে সিদ্ধান্ত করবে। দালাই লামাও আমাদের দেশে, চীন যতই বলুক না কেন আমাদের দেশ তার সিদ্ধান্তেই অনড় থেকেছে। তসলিমা নাসরিনও আমাদের দেশে, ভারত সরকার তার সিদ্ধান্তে স্থির থেকেছে। আর শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী ছিলেন, আছেন, পদত্যাগ করেছেন, পদত্যাগ করেননি, আমি বিতর্কে যাচ্ছি না। ন্যাচারালি কি করবে ভারত সরকার ঠিক করবে, কিন্তু এইটা বুঝতে কোনো অসুবিধে নেই। এ বাংলার মানুষ মুক্তিযুদ্ধের চেতনাতে ভরসা করেছে। এ বাংলার মানুষ 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে বিবেচিত বিবিসির রিপোর্টে মুজিবুর রহমানের উপরে ভরসা রেখেছে। এ বাংলার মানুষ, শেখ হাসিনা তাদের উপরে ভরসা রেখেছে, ও বাংলার মানুষও রেখেছে। এ বাংলা ও বাংলা যে কোনো বাংলাই হোক, কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টা যখন চলছে, তাতে এ বাংলা হোক ও বাংলা হোক, হিন্দু হোক আর মুসলমান হোক, সাধারণ মানুষ তাতে খুশি হওয়ার কথা নয়। নানান রাজনীতির কার্যকারণে যে যার মতন করে চলছেন, কিন্তু এটা বাংলার ক্ষতি হচ্ছে। যা হচ্ছে এটাতে বাংলার বদনাম হচ্ছে, বাঙালির সর্বনাশ হচ্ছে, এটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। ভারত সরকার কি করবে তারা ঠিক করুক, তবে তারা কি করছে তাই তা প্রকাশ করা উচিত। বাংলাদেশের একটা ছবি হিসেবে যা ভাইরাল হয়েছে, সত্যাসত্য তো আমার পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু সবাই যেভাবে বলছেন তাতে সত্য বলেই ধরে নেওয়া যায়। বয়স্ক মানুষ
কুমিল্লা মুক্তিযুদ্ধের সেনানী এই হিসেবেই তার পরিচয়, তাকে গলায় জুতোর মালা দিয়ে যারা ঘোরালো তারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, তারা পাকিস্তানি চেতনার সমর্থক এবং তারা বাংলা তার জাতীয়তা বোধ, ভাষা, বিশ্বাস এবং ঐতিহ্য তাকে ধ্বংস করছে। আমি এই রকম ছবি দেখলে কারোর ভালো লাগার কথা নয়, আমাদের কারোরই ভালো লাগবার কথা নয়, আপনি যেই হন না কেন আপনার ভালো লাগার কথা নয়। আমার খানিকটা, যদিও এর সঙ্গে তুলনা করাটা কতটা সমীচীন, ধীরেন লেট নামটা মনে পড়ছে বীরভূমের? ধীরেন লেট পিছিয়ে থাকা অংশের মানুষ, সভাধিপতি ছিলেন, এমএলএ ছিলেন। অনুব্রতর বাহিনী তাকে কান ধরে উঠবোস করিয়েছিল, আমি আর কোনোদিন সিপিএম করব না। অনুব্রতকে জেলে যেতে হয়েছে, ধীরেন লেট সসম্মানে মর্যাদা নিয়ে থাকেন। মুক্তিযুদ্ধের সেনানীরা তাদের সম্মান জানাতে যদি কেউ না পারে তাহলে বুঝতে হবে যে সেটা আরো ভয়াবহ এবং তাদের পরিণতি যেন অপেক্ষায় থাকে। পক্ষ থেকে অভয়ার বিচারের দাবিতে যথাযথ তদন্ত ঠিক মতো করে করার মনোভাবে কতগুলো প্রশ্ন এবং জেনুইন সেই প্রশ্নগুলো সহ তারা হাজির হয়েছিলেন কোর্টে। হাইকোর্ট মামলাটাকে গ্রহণ করেনি। এই কারণে আমার ধারণা, যা ওরা বলেছেন তার মানেটা দ্বারা এরকম যে যেহেতু এইটা ইতিমধ্যে এই মামলাটা চলছে, সুপ্রিম কোর্ট, ডিভিশন বেঞ্চ ইত্যাদি, প্রয়োজনে আপনার প্রধান বিচারপতির কাছে যান, কিন্তু সেই মামলার সঙ্গে এটাকে ট্যাগ করা হবে। আর সিবিআই বলেছে তারা এই প্রশ্নগুলোকে তদন্তের মধ্যে খতিয়ে ভালো করে দেখবে, যেন ঠিক মতো দেখে। যদি ঠিক মতো না দেখে তাহলে মানুষ কিন্তু আবার রাস্তায় ঝাঁপাবে। অভয়ার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। বাংলার মানুষ এই অসভ্যতা বেশি দিন মেনে নিতে পারবে না, এটা নিশ্চিত থাকুন। আমরা সবাই অভয়ার পরিবারের পাশেই থাকব। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি তাদের রিপোর্ট স্পষ্ট করে দিল যা এতদিন এ রাজ্যের মানুষ বলছিল, অভয়ার পরিবার বলছিল, আমরা বলছিলাম, সেটা যথার্থ। বোঝাই যাচ্ছিল, এমনকি ক্রাইম সিনকে বদলে দেওয়া হয়েছে। খুনের ঘটনা ওখানে নয়, অন্য কোথাও। ক্রাইম সিন বদলে দেওয়া হয়েছে। ক্রাইম সিনে উপস্থিত লোকদের ছবি, তার নাম পরিচয় বদলে দেওয়া হয়েছে। নাকি ফরেন্সিক বিশেষজ্ঞ বলে তৃণমূলের ওই বাটপার কি একটা নাম, পুলিশ, তারা বলল মিথ্যে কথা। পুলিশের ডিসি মিথ্যে কথা বলছে। ঘর ভেঙে দেওয়া হয়েছে। অপরাধী সন্দীপ ঘোষকে প্রমোশন দেওয়া হয়েছে। অপরাধী পুলিশ কমিশনারকে প্রমোশন দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মনে করছেন যা করেছি বেশ করেছি। বাংলার মানুষ, গোটা দেশের মানুষ, ডাক্তার সবাই আপত্তি করছে, মনে করেছেন যা করেছি বেশ করেছি, লোকে কিছু বুঝবে না। কিন্তু আবার সিএফএস এর রিপোর্ট স্পষ্ট করে দিল যে সরকার এবং তার বাহিনী প্রতারণা করেছে মানুষের সঙ্গে, মিথ্যে বলেছে, কমিশনারকে দিয়ে মিথ্যে বলিয়েছে এবং সমগ্র প্রশাসন তারা লেগে পড়েছে অপরাধীদের পাশে দাঁড়াবার জন্য। নির্যাতিতা, ধর্ষণ এবং খুনের অভয়া তার জন্য নয়, তার বিচারের জন্য নয়, তার বিচারকে ধামাচাপা দেবার জন্য। এর চাইতে বড় অপরাধ আর কিছু হয় নাকি? পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। বাগুইআটি কলকাতার উপকণ্ঠে প্রমোটার তার কাছে টাকা চেয়েছে 50 লাখ টাকা, সে দেয়নি কেন? অতএব মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূল। আমার ক্ষমতা জানিস তো, আমি একটা তৃণমূল, বার্থ রাইট। আমি তৃণমূল করে একটু পয়সা দিবি না? হ্যাঁ বাবা, তোরা কাজ করছিস, আমায় তো পয়সা দিতেই হবে, নাহলে সব 12টা বাজিয়ে দেবো, মেরে মাথা ফাটিয়ে দেবো, তারপর পুলিশ আবার কেনা। আজকে সেই প্রমোটারের পক্ষ থেকে টাকা চাওয়ার প্রমাণপত্র পর্যন্ত প্রকাশ করা হয়েছে। প্রমাণপত্র পর্যন্ত প্রকাশ করা হয়েছে। পুলিশ তো দারুণ, তারা না বাগুইআটিতে খুঁজে পাচ্ছে আর তৃণমূলের কাউন্সিলর, অতএব লাখো লাখো টাকা বেআইনি সম্পদ। উত্তরবঙ্গে বিশাল রিসর্ট কোথা থেকে হয় বলুন দেখিনি? তৃণমূলের নেতা হলে রিসর্টের মালিক, খালানের মালিক, পাচারের অংশীদার, কোথা থেকে হয়? তৃণমূল মানেই লুট, চুরি, দুর্নীতি, দুর্নীতি দুষ্কৃতি সহযোগ, মাথায় পুলিশের হাত মুখ্যমন্ত্রী।
বাংলার সর্বনাশ করার জন্য তৃণমূল একা যথেষ্ট। সালের নির্বাচনের পর পোস্ট ইলেকশন ভায়োলেন্স ভয়াবহ হয়েছিল। মনে আছে আপনাদের, বিভিন্ন জায়গায় ক্যানিং এর আমাদের কর্মী তার বাড়িটা বুলডোজার দিয়ে পুরো ভেঙে দিল, জেসিবি লাগিয়ে পুরো একেবারে মাটির সাথে মিশিয়ে দিল। সে এখনো এলাকা ছাড়া, এরকম আরো অনেক। কেউ সিপিএম এর কর্মী হতে পারে, কেউ তৃণমূল বিরোধী হতে পারে, কেউ বিজেপি হতে পারে, নানাবিধভাবে। এবং তৎকালীন সময় রিপোর্ট আমাদের সবার মনে আছে, রাজ্য সরকার চূড়ান্ত অপদার্থতা করেছে। প্রথম যিনি খুন হলেন কলকাতা শহরে অভিজিৎ সরকারের পরিবার, তারা সিবিআই ভরসা করছিলেন, তারা রাজ্য সরকারকে ভরসা করছিলেন না। একেবারে অমিত শাহকে পর্যন্ত চিঠি দিয়েছেন, একবার না দুবার, অনেকবার বলেছেন। অমিত শাহরা এসেছিলেন পর্যন্ত, নাড্ডা এসেছিলেন পর্যন্ত বাড়িতে, দেখবো আমরা সব। সেই পরিবার এখন বলছে সিবিআইয়ের উপরে ভরসা নেই। কেন? তারা বুঝতে পারছে যে সিবিআই তদন্ত কার্যত ধামাচাপা দেওয়া হচ্ছে, সেটিং হয়ে গেছে যারা অপরাধী তাদের সঙ্গে, অর্থাৎ তৃণমূলের সাথে, অপরাধীদের সাথে। আর তদন্তকারীরা সেটিং করে ফেলেছে বিজেপি, দিল্লির সিবিআই, তৃণমূল, রাজ্যের বাহিনী। এই যে সেটিং, আমরা যেটা বলতাম, মানুষ যেটা বলতো, বিজেপির ভায়োলেন্সে খুন হওয়া পরিবার প্রথম, তারাও আজকে বলতে বাধ্য হচ্ছে যে এটা একটা ভয়াবহ সেটিং। আমি কারণে আবারও বলছি, পশ্চিমবাংলার নামটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে সেটিং বেঙ্গল। বিচারপতি কলকাতা হাইকোর্ট তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পার্থ চ্যাটার্জি সহ 5 জনের জামিন, তার আবেদন খারিজ করেছে। সঙ্গত কারণেই খারিজ করেছে। রাজ্য সরকার পারমিশন দেবে না, সেই কারণে ডিলেড হবে। আর সেই ডিলেড হওয়ার জন্য রাজ্য সরকারের নিজস্ব লোককে জামিন দিতে হবে, এটা কখনো হয় না। তাহলে তো অপরাধী যখন শাসক দলের লোক, তো সব অপরাধী ছাড়া পেয়ে যাবে। বরং রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যে তারা কেন পারমিশন দিল না। তাহলে তারা কি টাকার ভাগ সরকার পেয়েছে? না। টাকার ভাগ কি চিফ সেক্রেটারি পেয়েছে? না তো। হতে পারে, নাও হতে পারে। তৃণমূলের নেতারা টাকার ভাগ পাবে আর তার জন্য সরকার পারমিশন দেবে না এবং সেই কারণে জামিন দিতে হবে, এ কখনো হয় না। ক্লাস 5 এবং ক্লাস 8 পাস ফেল পরীক্ষা এবং পাস ফেল চালু করা হলো। ক্লাস 5 এবং ক্লাস 8 কেন্দ্রীয় সরকার সেরকম একটা সার্কুলার দিয়েছেন, যদি এতদিন পর্যন্ত এই প্রক্রিয়াটা ছিল না। আমার মনে আছে, আমিও যখন বিধানসভার সদস্য, তখন এ নিয়ে অনেক তর্ক বিতর্ক আলাপ আলোচনা হয়েছে। আমরাও বলেছিলাম যে প্রত্যেক ক্লাসে পাস ফেল থাকলে তখনও পর্যন্ত ছেলে মেয়েদের এই বোধ আসবে না, একটু সময় নেওয়া উচিত। কিন্তু আবার পাস ফেলের মধ্য দিয়ে একটা স্ক্রুটিনি, সেটাও রাখাটা দরকার। যে কারণে পবিত্র সরকার সহ অধ্যাপক পবিত্র সরকার, আমাদের খুব নির্দিষ্ট মত ছিল যে এরকম ইন্টারমিডিয়েটারি কোনো কোনো জায়গাতে সম্ভবত 5 এবং 8, এটার কথা আমরাও তখন বলেছিলাম। রাজ্য সরকারও শেষমেশ সেটা গ্রহণ করেছিল বা হয়তো গ্রহণ করতে বাধ্য হয়েছিল। অনেক সংগঠন বলেছিল, শুধু আমরা না, নানান সংগঠন আলাপ আলোচনা, প্রায় জবরদস্তি করে আমাদের সেই আলাপ আলোচনা করাতে হলো। সম্ভবত তখনকার মন্ত্রীর নাম পার্থ চ্যাটার্জি। এটাই স্বাভাবিক, এটা খুব অস্বাভাবিক বলে মনে হয় না। শিক্ষা বিজ্ঞানে পাস ফেল তুলে দেওয়ার মতন যুক্তি যেমন আছে, আবার তেমন মাঝে মাঝে একাধটা সময় চেক অ্যান্ড ব্যবস্থা রাখাটা, সেটাও খুব অনুচিত বলে অনেকেই মনে করেন না। বিবেচনা করে সব মিলিয়ে আমরা পশ্চিমবাংলাতে যেরকম ভাবছিলাম, দিল্লিও হয়তো একই কথা বিশেষজ্ঞরা বলেছেন, সেই কারণেই হয়তো করেছেন। আমার ধারণা এটা যুক্তি আছে। অযোগ্য এবং অপদার্থ রাজ্যপালের পাল্লায় আমরা পড়েছি। তিনি রাজ্যপাল হয়েছেন কেন্দ্রের প্রতিনিধি হিসেবে এবং সেই কারণে চ্যান্সেলর ঠিক মুখ্যমন্ত্রীর মতন মনে করেন তিনিই সব। মুখ্যমন্ত্রী মনে করে আমিই সব, রাজ্যপালও মনে করে আমিই সব। মুখ্যমন্ত্রী চ্যান্সেলর হওয়ার জন্য, যদিও ভুয়ো ডিগ্রি মুখ্যমন্ত্রীর, এই ভুয়ো ডিগ্রির মুখ্যমন্ত্রী চ্যান্সেলর হওয়ার জন্য লাফাচ্ছিলেন। আর এখন দেখা যাচ্ছে রাজ্যপাল, তিনিও চ্যান্সেলর, তিনিও লাফাচ্ছেন। উপাচার্যকে চিঠি পাঠিয়ে বললেন যে সমাবর্তন নিয়ম মেনে হচ্ছে না। 24শে ডিসেম্বর যাদবপুরে সমাবর্তন বরাবর হয়েছে। আমি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, প্রাক্তনী। 24শে ডিসেম্বর হবে, তোমাদের নিয়ম কানুন তোমরা ঠিক করো, তার জন্য ছাত্ররা ভুগবে কেন? উনি আসবেন না, আসবেন না,
কে এমন কেলেবার হয়েছে একটা দিল্লি থেকে পাঠিয়েছে বলে সব হয়ে গেল? অযোগ্য অপদার্থ বাংলার প্রশাসন, যেমন মুখ্যমন্ত্রী তার চাইতে এক কাঠি ওপরে রাজ্যপাল। এসব হাতি পোষা কারবার, তেড়ে দেওয়া উচিত। রাজ্যপাল ফাজ্যপাল সব যে এসছে তেড়ে দেওয়া উচিত। 1.5 পয়সার যোগ্যতা নেই, এসব খবরদারি করেছে। বেশ হয়েছে, প্রত্যেক বছর 24শে ডিসেম্বর সমাবর্তন, এটাই হওয়ার কথা। বলুন দেখিনি, এই যে দিদি নাম্বার 1 নাকি রচনা ব্যানার্জি, সে আবার দিদি নাম্বার 10 না হয়ে যায় শেষমেশ। দিদি নাম্বার 1-এ মুখ্যমন্ত্রীকে নিয়ে এসেছিলেন, অতএব মুখ্যমন্ত্রী প্রীত হয়েছেন, অতএব তিনি সাংসদ হয়েছেন। এবার সাংসদ হয়ে যেটা বাস্তব, যেটা আমরা বলতাম, এই বাস্তবটা বলে ফেলেছেন। তিনি যেহেতু সাংসদ, তিনি তার জেলায় কোন হাসপাতালে গিয়ে এখন বক্তৃতা দিচ্ছেন যে হাসপাতালের বাড়ি হয়েছে বটে, কিন্তু হাসপাতাল বলে কার্যত কিছু নেই, না আছে ডাক্তার, না আছে রোগী, না আছে ওষুধ। রোগীরা ভরসা করবে কেন? এবং সেই কারণে লোককে দৌড়াতে হচ্ছে কলকাতায়। এই কথাটাই তো আমরা বলছিলাম, মুখ্যমন্ত্রীকে দৌড়াতে হয়েছিল কলকাতা। নন্দীগ্রামে ওনার নাকি পা ভেঙে গেছিল এবং সেই কারণে ওনাকে নাকি নন্দীগ্রামে সুপার স্পেশালিটি ছেড়ে কলকাতায় যেতে হয়েছিল এবং সেই কারণেই ওনার সম্পদ সন্দীপ ঘোষরা পায়ে সব ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিয়েছিলেন। অতএব সন্দীপ ঘোষরা প্রিন্সিপাল। এই যদি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীর হাল হয়, রচনা ব্যানার্জি তৃণমূলের এমপি, বাস্তব যা মানুষ জানে সেই কথাটাই তাকে বলতে হচ্ছে। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 10 হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা। যে সরকারটা চলে না, চোরেদের সরকার, লুট তোলাবাজির সরকার, দিয়ে খেয়ে নিচ্ছে। কর্মচারীদের যা প্রাপ্য খেয়ে নিচ্ছে, চোখ লাগাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট না দিচ্ছে না, বেআইনি দুর্নীতি। এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যা চলছে 6 লক্ষ শূন্য পদ সরকারের, 3.5 লক্ষ শূন্য পদ শিক্ষা দপ্তরের, এই সমস্ত তোলাবাজি দুর্নীতি তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে রাজ্যের সরকার এবং সরকারের মাথা। যৌথ মঞ্চ তারা যে বিক্ষোভ করেছেন, তাদের ওখানে এরকম কথা তারা যেমন বলছেন, তেমন নানান সংগঠন, মাস্টারমশাইদের, কর্মচারীদের, পারলে প্রায় সবাই একই কথা বলছেন, বাংলা সর্বনাশ হচ্ছে।